ওই মা বাবা ছোট বাচ্চার চাইতে একেবারে অদম হয়ে যায় না। মা যদি কিছু চায়, বাবা যদি কিছু চায়, সেই বাবা মারে যদি না দেওয়া যায়, বলুন তো দেখি বাবা মার মনে কষ্ট লাগে কি লাগে না? আমি অনেক প্রমাণ করেছি আমার বাবা দিয়ে। আমি যখন কোথা থেকে আসতাম যদি বলে দিত বেটা এইটা আনা লাগবে, হঠাৎ করে মিস্টেক যদি হয়ে যেত, দেখলাম আনি নেই, মনের থেকে ভুলে হয়ে গেছে, আব্বার কাছে আগে দৌড়ে যায়, বলতাম আব্বা আনতে ভুলে গেছে, আমি বিকেলে এনে দিচ্ছি আপনাকে। কারণ আমি দেখেছি যতক্ষণ পর্যন্ত না এনে দিতাম ততক্ষণ পর্যন্ত উনি পিছ ছাড়তো না। আমি ওই সময় প্রমাণ করতাম এটার নামই রসুলের হাদিসের ব্যাখ্যা। রসুল বলেছে সন্তান যখন বড় হয়, বাবা মা বার্ধক্য হয়, ওই বাবা মা এতটাই অসহায়ের মতো মনে করে যে মনে হয় চাইলাম দিলে না, দিব না বা দিবে না, এরকম মনের ভিতর বাসনা করে। এই জন্য বাবা মার মনে কষ্ট দেওয়া যাবে? কথা বলেন যাবে? তার প্রমাণ কিভাবে? একবার আমার বাবা আমাকে বলল, বাবা এটা বৃদ্ধা লাঠি এনে দিতে হবে। কত দূর? লাঠি এনে দিতে হবে। আমি গেলাম পাবনা আটঘরিয়া মাহফিলে। ওখান থেকে ফিরতে পাবনা শহরে, বলেন পাবনা শহর কি দুই একটা দোকান, খুঁজতে খুঁজতে কোথায় লাঠি পাইনি। কি করি? বেড়া আসলাম, বেড়া এসে ফোন অনেক দোকানদারের সাথে পরামর্শ, ভাই আমার লাঠি নিয়ে বাড়ি ফেরা লাগবে, কি করি? বলা লাগবে না, প্রধান বক্তা আসবে, বলা লাগবে কেন? কয় ঘন্টা টাইম? খেয়াল করেন 9:30টার দিকে এখানে নিয়ে আসবেন, বিষয় খেয়াল করবেন। আমি ভাবলাম কি করি এখন। উনি বলল যে হুজুর সাজাদপুর পাবেন না, আপনি উল্লাপাড়া যান। বললাম এখন জালসা করে এখন কিভাবে উল্লাপাড়া যায়? বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার পরে একটা ছেলে দেখি সাজাদপুর যাচ্ছে, তা আমি ওকে টাকা দিয়ে দিলাম, বললাম যেখানে পাও, ওখানে না পাইলে উল্লাপাড়া যাইবে। যাওয়ার পরে সাজাদপুর গিয়েই ও একটা লাঠি পাইছে। নিয়ে আসার পরে আমার বাবার হাতে দেওয়ার পরে মনে হলো আমরা যেরকম অনেকে আছে নির্বাচনে ক্যানভাস করতে যা তকবীর জোরে দেয়, দেয় না? মার্কা মার্কা বলে জোরে দেয় না? আমার বাবা লাঠিটা হাতে নিয়ে এত জোরে আল্লাহু আকবার তকবীর দিয়ে মাশাআল্লাহ বলে বলতেছে, বেটা তোমাকে আল্লাহ বড় পর্যায়ে উঠাইবে। আমি ওইটা ভাবলাম দুনিয়া এর চাইতে হাসি, এর চাইতে দোয়া, এর চাইতে অন্য কিছু কিন্তু আর কিছু লাগে না একটা সন্তানের জন্য। কথা বলেন? এই জন্য ভাইরে আমি প্রত্যেকটা জিনিস আমি ফলো করেছি। বাবা মার মুখে খাবার দিয়ে আপনি খাবার খাবেন, আল্লাহর কসম ওই খাবারের মধ্যে 1000 গুণ স্বাদ আল্লাহ বাড়ায় দিবে। আমি অথচ আমাদের সমাজে সেই বাবা মার মুখে খাবার না দিয়ে খাবার দেয় কার মুখে? রাগ করবেন না, আপনারা মনে করেন না যে স্ত্রীর বিপক্ষে বলছে, তা না। আজকের স্ত্রীরা এমন হয়েছে, আপনি বাড়িতে রেখে বাইরে যাবেন, 2 বছরের মনে হয়তো বা বিদেশ যাবেন, এদিক দিয়ে পরকীয় প্রেম আর এক জায়গায় শুরু হয়ে গেছে। কথা বলেন? কিন্তু মা সন্তানকে ভোলে না। সন্তান যতই কষ্ট দেয় তবু মা আফসোস করে বলে আমার সন্তান বোঝে না দেখে আমাকে এইরকম করে। অভিশাপ আগেই দিতে চায় কিন্তু ভিতরের কষ্টটা অটো বের হয়ে যায়, এটাই আল্লাহ কবুল করে নেয়। বাবাজি খেয়াল করবেন, এই জন্য নবীজির কাছে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ বলুন আমার সবচেয়ে খিদমত করার উপযোগী ব্যক্তি কে? রাসূল বললেন ক্বালা উম্মুক, তোমার মা। সুম্মা ক্বালা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারপরে কে? রাসূল বললেন উম্মুকা। এরপরে রাসূলকে আবার জিজ্ঞেস করলেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আবার রাসূল বললেন উম্মুকা। রাসূল 3 বার মায়ের কথা বললেন। এ ব্যাখ্যা অনেক ওদিকে দেওয়া যাবে না, নবীজি 3 বার মায়ের কথা বললেন। আর চতুর্থবার যখন প্রশ্ন করেছে সুম্মা মান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপরে 4র্থ নম্বর কে পাবে? রাসূল বললেন আবুকা বা আবাকা। 2টা ব্যাখ্যা এসেছে, তোমার বাবা তোমার জন্য খেদমতের সবচেয়ে উপযোগী। আবার নবে 3 বার মায়ের জন্য বলল, একবার বাবার জন্য। এই 3 বার বলার পিছনে অবশ্যই অনেক ব্যাখ্যা আছে, কিন্তু বোঝাতে চায় যে এই মা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলো, আমার আল্লাহ এই জন্য সুন্দর করে সূরা লোকমানের মধ্যে ডাক দিয়ে বলা, আরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, আরে দুনিয়ার মানুষ
আমার আল্লাহ সূরা লুকমান নাজিল করে দিলেন, কানা আবদান সালিহান। লোকমান আলাইহিস সালাম একজন নেককার বান্দা হওয়ার পরেও আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। সন্তানকে ডাক দিয়ে বলতেছে, রে সন্তান, আয় আয়, আমি তোমাকে কিছু ওয়াজ নসিহত দিব, কিছু উপদেশ বাণী দিব। এখন বলুন তো দেখি, আমাদের সমাজে বাবা তার সন্তানকে উপদেশ দেয়, কয় বাড়ির কাছে ওই ছেলেটা মাস্তানি দেখায়, তুই কি দেখাইতে পারস না? কথা বলেন, কথা বলেন। তো ও মাস্তানি করে, তুই কি মাস্তানি করতে পারিস না? তোর বাবার কি কম আছে? আর হযরত লোকমান বলতেছে, সন্তান, আমি তোমাকে কিছু উপদেশ দিব। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহু আকবার বলেন। এমন সময় লোকমানের সন্তান ডাক দিয়ে বলে, বাবা গো, শিরিকগুলো কি মন জিনিস, এটা কেমন, এই শিরিকটা কি, আমাকে তুমি ব্যাখ্যা করে শোনায় দাও। সুন্দর করে আল্লাহর কোরআনের ভাষায় জানিয়ে দেয়, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহর নবী, আল্লাহর পাগল এই যে লোকমান ডাক দিয়ে বলাও, আরে সুলতান, শিরিক কেবল একটা পাপ, শিরিক হলো সবচাইতে বড় জুলুম আল্লাহর সঙ্গে করার। যেই শিরিকের গুনাহ আমার আল্লাহ মাফ করে না। সূরা বাকারার 49 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ পাক ওখানে বলেছে, পৃথিবীর জমিনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি মালিক মাফ করব গো, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ কোনদিন মাফ করব না। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষ, তোমরা জেনে দাও, আমি আল্লাহ মানুষদেরকে উপদেশ ওসিয়ত করে দিচ্ছি। আমি আল্লাহ মানুষদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা তোমার মায়ের দিকে তাকাও। তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমার গর্ভধারণ করেছিল। শুধু তাই নয়, যারা এখানে বাবারা আছেন একটু মন দিয়ে খেয়াল করবেন, আপনার স্ত্রী যেই দিন ডেলিভারির কক্ষে গিয়েছিল, বলুন তো দেখি, সন্তান যখন বড় হয় পেটটাও বড় হতে থাকে। যখন পেটটা বড় হতে থাকে, বলুন তো দেখি, স্ত্রীর মনে চিন্তা সার ডাক দিয়ে বলে, স্বামী বুঝি এই জীবনেও আমার শেষ জীবন হয়ে যাবে, আমার জীবনে ভুল হইলে মাফ করে দিবেন। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে, এর পরিক্ষান্ত হয় নাই। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, এরপরে 2টা বছর তোমার জন্য দুগ্ধ পান করাইলো। এখন বলুন তো দেখি, ওই মায়ের মনে কষ্ট দিলে কি আল্লাহ খুশি হবে? এই জায়গা বলা হয়েছে 2 বছর তার দুগ্ধ পান করায়, কিন্তু আর এক জায়গায় বলা হয়েছে 30 মাস অর্থাৎ 2.5 বছর দুগ্ধ পান করানো হয়। দেখবেন অনেক সন্তান আছে 3 বছর হয়ে যায় তাও দুধ ছাড়ে না, আছে না নাই? কথা বলেন। এই জন্য শরীয়তের বিধান হলো সর্বোচ্চ 30 মাস। মনে রাখবেন, সর্বোচ্চ কত? 30 মাসের বেশি হলে সেই সন্তানকে দুধ খাওয়ানো যাবে। মনে রাখবেন কিন্তু, কারণ আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, কারণ আল্লাহ আমার মতো আপনার মতো নয়। আল্লাহ যতটুকু উপযুক্ত সেইটুকুর ব্যাখ্যা কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছে। আমার আল্লাহ কিভাবে জানিয়ে দিলেন তার প্রমাণগুলো এখন শুনুন। আল্লাহর নবী যে সন্তান যার বাবা মার অবাধ্য হয় তার জন্য অভিশাপ করলেন কেমন করে? নবীজির কাছে এক সাহাবী আছে, এমন সময় আজরাইল এসে হাজির। আল্লাহর নবী বারবার তারে কালেমার জন্য দাওয়াত দেয়, কিন্তু সাহাবীর মুখ থেকে কালেমা উচ্চারণ হচ্ছে না। নবীজি
নবীজি ভাবলে রে আমি নবীজি কালেমা পড়তে দেই, কালেমা পড়ে নাও। আমার নবী ভাবতে ভাবতে ডাক দেয়, সাহাবী তাকায়া দেখো কবর নাও নাও। এই সাহাবীর বুঝি বাবা অথবা মা এই সন্তানের প্রতি বেজার আছে, অসন্তুষ্ট আছে, যার কারণে এই সাহাবী কি কালেমার দাওয়াত দেওয়ার পরেও কালেমা পড়তে পারছে না। এখান থেকে ব্যাখ্যা আছে, পৃথিবীর জমিনে যতই নবী কেন, সারা পৃথিবীর যত নবী আছে সমস্ত নবী যদি সুপারিশ করে, মা যদি সন্তানের বিপক্ষে দাঁড়ায়, এই সুপারিশও আল্লাহ গ্রহণ করবে। কথা বুঝেন, গ্রহণ করবে। কত না ভয়ানক। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে দেখ রে দেখ, তুই তার মায়ের খবর নে, নইলে তোর বাবার খবর নে। খবর নিতে নিতে যায় দেখাও ওই সাহাবীর মা জীবিত আছে। সাহাবীর মাকে ডেকে নিয়ে আসা হলো। ডাকার পরে আমার নবীজি মহিলাকে ডাক দিয়ে বলে, ওগো মহিলা, তোমার সন্তান মৃত্যু শয্যায় পতিত, একটু দয়া করে তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। মহিলা ডাক দিয়ে বলেছিল, হুজুর আপনি যত অন্য যত দিক থাকে আপনি আমাকে অর্ডার করুন, আমি মা সহ্য করে নিব গো, সব কিছু মেনে নিব। কিন্তু নবী গো আমার সন্তানকে মাফ করতে বললেও আমি মা এই সন্তানকে মাফ করব না। এখন বলুন তো দেখি মায়ের মনে কতটা ব্যথা উদয় হয়েছে, যার কারণে সন্তান মৃত্যু শয্যায় পতিত, তার পরে ক্ষমা করছে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মারা যদি ক্ষমা না করো গো, তোমার সন্তান তো কালেমা পড়তে পারছে না, মৃত্যু যন্ত্রণা ভোগ করছে, মা একটু সন্তানকে তুমি মাফ করে দাও। আর মাফ করছে না, বারবার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যত আদেশ করেন গো সব আদেশ মেনে নিব, কিন্তু আমার এই কুলাঙ্গার সন্তানকে মাফ করব না। মাগো বলো তোমার সন্তান এমন কি অপরাধ করেছে তুমি ক্ষমা করবা না? সন্তানের মা ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ হুজুর আমার পুত্রবধূর সঙ্গে যখন আমার কথা যখন হয় গো, যদি কোনো কথা নেগেটিভ হয়, আমার সন্তান তার বইয়ের কথাকে প্রাধান্য দেয়, আমার কথাকে চাচ্ছিল্য মনে করে অপমানিত করে। হুজুর আমার মায়ের আমি পেটে ধরে যে সন্তানকে লালন পালন করেছি